প্রেগনেন্সি আদার দ্যান নর্মাল পজিশন, সেটাই হলো একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সিতে যেটি হয় যে সাধারণত টিউবে হয়, ওভারিতে হয়, যে প্রেগনেন্সি আসার কথা একটা মাস্কুলার অর্গানে, যেমন ইউটেরাস একটা মাস্কুলার অর্গান, প্রেগনেন্সিটা বড় হবে, ইউটেরাসটা বড় হবে, সাথে সাথে প্রয়োজনের সময় সে বড় হবে। কিন্তু যখন প্রেগনেন্সি বড় হবে কিন্তু সে যেখানে রয়েছে সেখানে বড় হতে পারছে না এবং সে সেখানে ভালো করে ইমপ্ল্যান্টেশন হতে পারছে না, সেখান থেকে সে তার খাবার দাবার নিউট্রিশন নিতে পারছে না, সেই ক্ষেত্রে কি হয়, সেই জায়গাটা ফেটে যায়। নিউট্রিশন নিতে না পারলে প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায়। অথবা প্রেগনেন্সি যখন বড় হচ্ছে তখন সাপোজ যদি টিউবে হয়, টিউবটা বড় হতে পারছে না, টিউব কোনো মাস্কুলার অর্গান না, একটা চিকন অর্গান যেটা কিনা মাসেল লেয়ার খুবই কম আছে, তখন সে কী হয়, তখন সে টিউবটা ফেটে যায়। এখন শরীরের ভিতরে কোনো একটি জায়গায় যদি ফেটে যায় এবং সেখানে ভাস্কুলারিটি অনেক বেশি, যেখানে কিনা ব্লাড সাপ্লাই বেশি, সেই জায়গাটা ফেটে হলে পেটের ভিতরে প্রচণ্ড ব্লিডিং হতে থাকে। কিন্তু এই ব্লিডিং বাইরে থেকে দেখা যায় না, যেহেতু মাসিকের রাস্তা দিয়ে বাইরে বের হয়ে আসে না রক্তটা, এই জন্য কিন্তু আমরা বাইরে থেকে বোঝার উপায় নাই, রোগীরা বুঝতে পারে না। রোগীরা ভাবে মাত্র 6 উইকস বা 7 উইকস প্রেগনেন্সি, পেটে ব্যথা করছে, ম্যাডাম কেন পেট কেটে অপারেশন করতে বলছেন? হ্যাঁ, আমরা কিন্তু সাথে সাথে অপারেশনের কথা বলি, ব্লাডের কথা বলি, ব্লাড লাগবে, অপারেশনের কথা বলি, এবং সেটি ইদানিং তো আমরা অবশ্যই ল্যাপারোস্কোপি করি, ল্যাপারোটমি করে আর এখন একটোপিক প্রেগনেন্সি করা হয় না। ল্যাপারোস্কোপি করলেই পেশেন্টের জন্য সুবিধা হয় যদি সেই ল্যাপারোস্কোপিক মেশিন থাকে এবং স্কিল সার্জন থাকে। তো সেই ক্ষেত্রে যেটি হয় যে আমরা অপারেশন করতে বলতে পেশেন্টদের খুব দুশ্চিন্তা, মাত্র 6-7 সপ্তাহের প্রেগনেন্সি, এটা বের করার জন্য কেন পেট অপারেশন লাগবে, এটা তো ওষুধ খেলেই বের হয়ে যাওয়ার কথা ছিল। তো সেই জন্য আমরা তখন আমরা রোগীদেরকে বোঝাই, কাউন্সেলিং করি যে আসলে কেন, কারণ পেটের ভিতরে ব্লিডিং হচ্ছে। একটা মানুষের পেটের ভিতরে কত ব্লিডিং হলে বেশিক্ষণ পেশেন্ট বাঁচে না, হ্যাঁ, পেটের মধ্যে ব্লিডিং হলে পেশেন্ট মারা যাবে, সেই জন্যই আমরা অপারেশনের পথে যাই। এবং যেহেতু এখন ল্যাপারোস্কোপির সুযোগটা আমাদের কাছে এসেছে, আমাদের কাছে যদি মেশিন অ্যাভেলেবল থাকে এবং সার্জন থাকে, আমরা যদি অপারেশনটা করতে পারি, অবশ্যই আমরা ল্যাপারোস্কোপি করে একটু প্রেগনেন্সি অপারেশন করবো।